أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: الربا 73 شعبة أيسرها أن ينكح الرجل أمه، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بخت کا چمکے ستارے، حاضری کا اشارہ دیکھ کر روضہ پیارا. بلغ العلا بکمالہ، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله من قطانه. لا إله إلا الله من قطانه. देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। अब इज़ाफ़ा गैर मुमकिन रब्ब काबा की कसम। अब इज़ाफ़ा गैर मुमकिन रब्ब काबा की कसम। एक नक़्ता की भी गुंजाइश ने इस्लाम में। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। दर्द दिल किसको कहो, कोई तो गमख़ार नहीं।
दर्द दिल किसको कहो कोई तो गमखार नहीं। ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। अज़ खौफ खुदा दिल में नहीं गैरत ईमान। अज़ खौफ खुदा दिल में नहीं गैरत ईमान। हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान। हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान। दुनिया के हमें फिक्र ही क़ौमा का नहीं जान। दुनिया के हमें फिक्र ही क़ौमा का नहीं जान। हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान। हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान। दिल मेरा तस्खीर किया एक अरबी ने। दिल मेरा तस्खीर किया एक अरबी ने। मक्की मदनी हाशिमी ओ मुत्तलबी ने। मक्की मदनी हाशिमी ओ मुत्तलबी ने। আলহামদুলিল্লাহ। আখালিয়া বড়বাড়ি চান্দিয়ালা খোলাপাড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, এলাকার সম্মানিত যুবক ভাই, মাইকের আওয়াজ যেই পর্যন্ত পৌঁছে বাড়িঘরে অবস্থানরত সম্মানিতা মা ও বোন, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করেছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের এই মোবারক সমাবেশে আসা বসা জাতির কর্ণধার উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা বলিষ্ঠ কণ্ঠে হৃদয়কে উজাড় করে আল্লাহকে রাজি ও খুশি করার জন্য শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার জন্য কর্তৃপক্ষ আমাকে আদেশ করেছেন। এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের সূরাতুল বাকারার 278 নম্বর আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে সহিহ মুসলিম শরীফের একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যেন আমাকে বলা, আপনাদেরকে শোনা, এর সাথে আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। নির্ধারিত বিষয় বোঝার আগে ভূমিকা হিসাবে আমাদেরকে অল্প কিছু কথা স্মরণ রাখা দরকার।
আল্লাহ তাআলা দুনিয়াতে যত সৃষ্টি করেছেন, এর ভিতরে সবচেয়ে বেশি মহব্বত করেন বনি আদমকে। আল্লাহ তাআলার সৃষ্টির ভিতরে ফেরেশতা, জিন্নাত, কি পরিমাণ মাখলুকাত রয়েছেন একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই যে আমরা বলি 18,000 মাখলুকাত, এটা 16 আনা একটা ভুল। তাফসিরে ইবনে কাসিরে 18,000 আলম বলা হয়েছে, মাখলুকাত নাই। আলম মানে পৃথিবী, জগৎ, মাখলুকাত অর্থ সৃষ্টি। কিন্তু বর্তমান বিজ্ঞান বলে প্রায় 68,000 পৃথিবী বর্তমান বিজ্ঞান আবিষ্কার করে ফেলেছে। এর ভিতরে আল্লাহ তাআলার কি পরিমাণ সৃষ্টি হইতে পারে একমাত্র আল্লাহই ভালো জানেন। এর ভিতরে সবচাইতে বেশি মহব্বত করেন বনি আদমকে, যার কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমর গ্রন্থ হাদিস মুবারকে তার উম্মতকে যে কোনো বিধান দেওয়ার আগে ভালোবাসা এবং মহব্বতের শব্দ এটা আগে ব্যবহার করেছেন। আমরা যে আল্লাহর বিধানগুলি মানি, শুধু নিয়ম আর রেওয়াজ এর অনুযায়ী মানলেই হবে না, এর সাথে সাথে যদি আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ মহব্বত আমাদের অন্তরে আসে, আর মহব্বত নিয়ে যদি আমরা বিধানগুলি পালন করতে পারি, তখনই কামিয়াব, সফল হওয়া সম্ভব। যেমন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ ফরজ করে দিয়েছেন এই জন্য পড়লাম, আর না হলে পড়ার কোনো দরকার ছিল না। এটা নিয়ম, না পড়লে সমাজে আমাকে ঘৃণার পাত্র হতে হবে, এই জন্য পড়ি। এমন যদি হয়, বিধান পালন হবে ঠিক আছে, কিন্তু সওয়াব পাওয়া যাবে কিনা একমাত্র আল্লাহই ভালো জানেন। আমি আপনি 5 ওয়াক্ত নামাজ, এক তো আল্লাহর বিধান, দ্বিতীয় নম্বর এই বিধান আল্লাহ দিয়েছেন, অবশ্যই আমার জন্য লাভ আছে। এই ভালোবাসার মহব্বত নিয়ে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন এই গুনাহ করিও না। আল্লাহ বলেছেন না করার জন্য, এই জন্য করলাম না। এইটার মধ্যে খালিক আর মাখলুক, আল্লাহ এবং বান্দার মাঝখানে ভালোবাসা তৈরি হয় না। যখন আপনি আমার মনে এই বিষয় আসবে, আল্লাহ বলেছেন এই গুনাহ কইরো না, এর দ্বারা অবশ্যই এখানে আমার কোনো লাভ আছে, আমার কোনো ফায়দা আছে, যার কারণে আমার আল্লাহ নিষেধ করেছেন। এই মনোভাব নিয়ে যখন গুনাহ থেকে বাঁচবেন, এই মনোভাব নিয়ে যখন বিধান পালন করবেন, অতি সহজে আল্লাহ আপনি আমার জিন্দেগিতে সফলতা দান করবেন। একবার সুবহানাল্লাহ বলেন। তার দুইটা নজির দিয়ে আমি আমার মূল বিষয়ের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,24,000 সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরামের সংখ্যা প্রসিদ্ধ মত অনুযায়ী 1,24,000। এইদিকে আমার নবী রাসূলের সংখ্যা 1,24,000।
সমান। এই জন্য আল্লাহ রাসূল এক হাদিসে প্রশংসা করে বলেন যে আমি ওই মালিকের প্রশংসা করি যেই আল্লাহ তাআলা আমাকে নবীদের যে সংখ্যা, এই সংখ্যা অনুপাতে আমি রাসূলকে সাহাবায়ে কেরাম দান করেছেন। এক সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে যাওয়ার পর আল্লাহ রাসূল সব সাহাবীকে এইভাবে ভালোবাসতেন যে প্রত্যেক সাহাবী মনে করতেন রাসূল মনে হয় আমাকেই সবচাইতে বেশি ভালোবাসেন। এটা আমাদের দ্বারা সম্ভব নয়। আমর ইবনুল আস নবীজির আচার ব্যবহার দেখে ভাবলেন মনে হয় রাসূল আমাকেই সবচাইতে বেশি মহব্বত করেন। জিজ্ঞাসা করে বসলেন, ওগো নবীজি, সাহাবায়ে কেরামের ভিতরে আপনি কি শুধুমাত্র আমাকেই সবচাইতে বেশি মহব্বত করেন? নবীজি বললেন না। উনি জিজ্ঞাসা করলেন, তাহলে সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসা কাকে করেন? নবীজি বললেন হযরত আবু বকর। এই সাহাবীর মনে আসলো মনে হয় 2 নম্বর সিরিয়াল আমি হব। নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবী 2 নম্বর কাহাকে ভালোবাসেন? রাসূল বললেন হযরত ওমরকে। সাহাবীর মনে মনে আশা আমি হয়তো 3 নম্বর সিরিয়ালে থাকবো। আল্লাহর নবী বললেন 3 নম্বর সিরিয়ালে হযরত ওসমান। এই সাহাবীর ডরে আর বয়ে আর কিছুই বলেন নাই যে আমার সিরিয়াল কোথায় যায় একমাত্র আল্লাহই জানেন। এই ডরে আর বয়ে জিজ্ঞাসা করেন নাই। তো নবীর ব্যবহারে এই সাহাবী মনে করতেন রাসূল মনে হয় আমাকেই সবচাইতে বেশি মহব্বত করেন। এটা উম্মতের শিক্ষা। 1,24,000 সাহাবায়ে কেরাম নবীজির সব সাহাবীর নাম আল্লাহ রাসূলের মুখস্থ ছিল। একবার সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে যে নির্বাচন, ওয়ার্ড নির্বাচন, একটা ওয়ার্ডে ভোটার সর্বোচ্চ 2,000, 3,000, 4,000, 5,000। এমন কোন মেম্বার সাহেব আছেন বলতে পারবেন আমার ওয়ার্ডে 4,000 ভোটার আছে, 4,000 ভোটারের নাম আমার মুখস্থ বলা সম্ভব? তো নবীজির সাহাবাদের সংখ্যা 1,24,000। 1,24,000 সাহাবায়ে কেরামের নাম নবীজির মুখস্থ ছিল। শুধু মুখস্থ না, কোন একজন সাহাবীকে এক ওয়াক্ত নামাজে না দেখলে আল্লাহ নবী পাশের সাহাবীকে জিজ্ঞাসা করতেন আমার এই সাহাবী জোহরের নামাজে আসে নাই, কারণটা কি? নবীজির একজন বিশিষ্ট সাহাবী মারসাদ ইবনে আবিল মারসাদ আল গানামি, বাড়ি হলো মক্কায়। উনি শিক্ষিত সাহাবী ছিলেন, কবি ছিলেন, পবিত্র কোরআনের হাফিজ ছিলেন। আল্লাহ নবী যে সময় নবী হইলেন এই সময় মক্কা শহরে শিক্ষার হার ছিল একেবারে কম, গোনা বাছা কয়েকজন। কোন কোন ইতিহাসের কিতাবে লেখা আছে মাত্র 17 জন পড়ালেখা জানতেন, মাত্র 17 জন। এর ভিতরে উনি একজন, মারসাদ ইবনে আবিল মারসাদ আল গানামি রাদিয়াল্লাহু আনহু। উনি মুসলমান হয়ে হিজরত করে রাসূলের সাথে গেলেন মদিনা শহরে। মদিনা শহরে যাওয়ার পর যারা অসহায় গরিব মুসলমান মক্কাতে রয়ে গেছেন, রাত্রিবেলা এদেরকে সাহায্য করার জন্যে এই মারসাদ ইবনে আবিল মারসাদ আল গানামি বড় দেহের অধিকারী, যেমন শক্তি তেমন সাহস, আবার কোরআনের হাফেজ ছিলেন, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন। আল্লাহ নবী ওনাকে বললেন তুমি একটু সাহায্য করো, অসহায় গরিব যেই সকল মুসলমান মক্কাতে রয়ে গেছেন এদেরকে একটু নিয়ে আসেন রাত্রিবেলা।
মক্কা থেকে মদিনার দূরত্ব 500 কিলোমিটার, প্রায় 250 মাইল। একদিনে আর 2 দিনে যাওয়া যায় না। এখন তো চট্টগ্রাম থেকে সিলেট আসতে মাত্র 8 ঘন্টা 10 ঘন্টা সময় লাগে, কিন্তু ওই জমানায় মক্কা থেকে মদিনায় যাইতে হলে 20 দিন 25 দিন সময়ের দরকার হইতো। আল্লাহর নবী মারসাদ ইবনে আবিল মারসাদ আল গানামীকে পাঠাইলেন, সাহাবী গরিব সাহাবীদেরকে সাহায্য করে রাত্রিবেলা গোপনে মক্কা শহর থেকে মদিনায় নিয়ে আসবা, এটা হলো তোমার দায়িত্ব। সাহাবী গেলেন। যাওয়ার পর মক্কা শহর থেকে আনুমানিক 10 থেকে 12 কিলোমিটার দূর। রাত্রিবেলা কার বাড়িতে থাকবেন? বাড়িঘর তো নাই। হঠাৎ একটা বাড়ি পাইলেন, যেই বাড়িটা খুব সুন্দর, আবার মোটামুটি বড় বিল্ডিংওয়ালা বাড়ি। গভীর রাত্রে এই বাড়ির সামনে গিয়ে সালাম দিয়া বললেন, আসসালামু আলাইকুম। ঘরের ভিতরে এমন কেহ আসুনি? আজকে রাত্রিবেলা আমি আপনাদের এখানে থাকবো। যে আমি মক্কা শহরে কোনো একটা কাজে আসছিলাম, ঠিক তাহাজ্জুদের সময় আবার চলে যাব। ঘর থেকে আওয়াজ নাই। কয়েকবার আওয়াজ দেওয়ার পর এমন একজন মানুষ বাইর হইলেন। উনি ছিলেন নারী, সুন্দরী নারী, খুবই সুন্দর মহিলা, অল্প বয়স্কা। এই নারীর সাথে এই মারসাদ ইবনে আবিল মারসাদ আল গানামীর প্রেমের সম্পর্ক ছিল মুসলমান হওয়ার আগে। যেই মাত্র মহিলা ঘর থেকে বাহির হইলেন, মারসাদ ইবনে আবিল মারসাদ আল গানামীর চেহারা দেখি মহিলা হাতে আসমানে পেয়ে গেলেন। যেই মানুষের সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল, সেও আমার জন্য পাগল, আমিও ছিলাম পাগল। হঠাৎ করে ওই মানুষটা গেল কোথায়? দীর্ঘদিন মাঝখানে গ্যাপ, সাক্ষাৎ নাই। আল্লাহ উপরওয়ালা মনে হয় গাড়ে দুইরা এই মানুষটারে গভীর রজনীতে আমার বাড়ির সামনে পাঠাইয়া দিছেন। মহিলা বললেন, ও মারসাদ, সারা জিন্দেগি চেষ্টা করলাম তোমাকে পাওয়ার জন্যে। না না, আমার মনের আশা পূরণ করতে পারি নাই, তুমিও তো তোমার মনের আশা পূরণ করতেই পারো নাই। ও মারসাদ, আজকে এমন একটা সুযোগ আসছে, এই জন্যে আসো, তোমার জন্যে আমার বাড়ি খোলা। সারা রাত্রে আমি আপনাকে মেহমানদারি করাবো এবং আমি আপনার সামনে আমার যৌবনের খাহিশ মিটাবো। আমার বাড়িতে আজকের জন্য কেহ নাই। আমার মা এবং বাবা মক্কা শহরে গেছেন, আজকে আসবেন না, আগামীকালকে আসবেন। সাহাবী মারসাদ ইবনে আবিল মারসাদ আল গানামী মহিলাকে দেখার পরে যেমন নাকি বাঘের সামনে পড়ে গেলেন, আসমান ভেঙ্গে উনার মাথায় পড়ে গেল। সাহাবী মনে মনে বলেন, না না, নবীর হাত ধরে আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেছেন প্রেমের সম্পর্ক হারাম। এই জন্যে আজকের জন্যে যদি আমি না বাঁচতে পারি, জাহান্নামের আগুন আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। মহিলাকে বললেন, ভিতরে যাও। ওই মহিলা ভিতরে গিয়া বিছনা ঠিক করতেছেন, সাহাবীর জন্য নাস্তা বানাইতেছেন। এই দিকে সাহাবী ঘর থেকে বাহির হইয়া এমন একটা দৌড় মারলেন। দৌড়তে দৌড়তে প্রায় 20 কিলোমিটার দূরে গিয়া আল্লাহ তাআলার দরবারে সজদায় পড়িয়া কান্দে, মালিক, আজকের জন্য আপনি আমাকে রক্ষা করেছেন। আমি জানি প্রেমের সম্পর্ক হারাম। আমার নবীজি বলেছেন, অবৈধ কোনো মহিলার সাথে কথা বললে জিনার গুনাহ হয়, অবৈধ কোনো মহিলার সাথে চললে পায়ের গুনাহ হয়, কথা বললে মুখের গুনাহ হয়, এমনকি যদি পাশাপাশি বসো দিলের গুনাহ হইতেই থাকে।
এই জিনা রব্বুল আলামিনের দরবারে বড় কঠিন গুনাহ। এই যে আপনি আমাকে রক্ষা করলে, এই জন্য আপনার দরবারে আমি শুকরিয়া আদায় করলাম। সাহাবী মুহাম্মদ এই পরিমাণ চলে আসছে, যেহেতু পয়গম্বর বলেছেন প্রেমের সম্পর্ক হারাম, এই জন্য এই গুনাহ আমার দ্বারা করা সম্ভব হবে না। সাহাবীদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছিলেন নবীর জন্য। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবীদেরকে আমি আল্লাহ তাআলা নবীর সোহবতের জন্য আমি নিজেই নির্বাচন করলাম। আপনি যদি সিগারেট খান, আমার ওয়াজে যদি আপনার সিগারেট বন্ধ হয়, একদিনে ছাড়তে পারবেন না। আপনি যদি বড় কোনো গুনার সাথে জড়িত হন, আমার ওয়াজে যদি আপনার গুনাহ বন্ধ হয়, একদিনে গুনাহ ছাড়তে পারবেন না। আগে বলবেন, আগে সিগারেট একদিনে খাইতাম 20টা, আজকে 10টা, এরপরে 5টা, এরপরে 2টা, এইভাবে ছাড়তে হবে। কিন্তু সাহাবায়ে কেরাম নবীর মহব্বত, আল্লাহ তাআলার মহব্বত, শরীয়তের মহব্বত এমন ভাবে ভিতরে ঢুকে গিয়েছিল, যেই সময় আল্লাহ তাআলা বলেছেন সুদের গুনাহ হারাম, ঘুষের গুনাহ হারাম, যেই সময় বলেছেন জিনার গুনাহ হারাম, যেই সময় বলেছেন মদের গুনাহ হারাম, সাহাবায়ে কেরাম বুঝবেন সময় নাই, সময় নেবেন তাও সময় নাই। আল্লাহ যেহেতু বলেছেন, নবী যেহেতু বলেছেন, মুহূর্তের ভিতরে সমস্ত গুনাহ চিরতরে তালাক দিয়ে দিছে। মুসলমান যুবক মায়েরা আমার শোনো, সাহাবায়ে কেরামের মহব্বত কোরআন এবং শরীয়তের প্রতি আল্লাহ তাআলা আজকে নয় 1400 বছর আগে বলেছেন সুদের গুনাহ হারাম, ঘুষের গুনাহ হারাম। আমাকে বিষয় দেওয়া হয়েছে সুদ। আজকে নয় 1400 বছর আগে আল্লাহ বলেছেন সুদের গুনাহ হারাম। এর দ্বারা বোঝা যায় আল্লাহ আমাদের সাথে দুশ্মনী আছে। আপনারা কি বলেন? 1400 বছর আগে আল্লাহ বলেছেন ঘুষের গুনাহ হারাম, এর দ্বারা বোঝা যায় আল্লাহ আমাদের সাথে দুশ্মনী আছে না মহব্বত? কি পরিমাণ ভালোবাসেন আল্লাহ! এই যে আমাদের মাথার উপর দিয়ে পাখি ওড়ে, এই পাখির হায়াতের মেয়াদ হলো, আল্লাহ একটা তাসবিহ দিয়েছেন, তাসবিহ। এই পাখি যতদিন তাসবিহ পড়বে তার হায়াত, মুহূর্তের ভিতরে যদি তাসবিহ বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াত খতম। জঙ্গলের শক্তিশালী প্রাণীর নাম হলো বাঘ। এই বাঘ পৃথিবীর সমস্ত প্রাণীরা ডরায়, ভয় পায়। এই বাঘের যেদিন তাসবিহ বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াত খতম। ফেরেশতাদেরকে এমন অর্ডার দিয়েছেন, কোন কোন ফেরেশতা সজিদায় কিয়ামত পর্যন্ত সজিদায় একটা সেকেন্ডের জন্য উপর উঠাইতে পারবে না। দুনিয়া ধ্বংস করার জন্য একটা ফেরেশতা এক জায়গায় দাঁড়িয়ে আছে, এটার নাম হলো ইসরাফিল। বড় একটা সিংহার মাঝে মুখ লাগাইয়া দাঁড়ায় আছে, একটা সেকেন্ডের জন্য মুখটা খুলেন না। পয়গম্বর মেরাজের রাত্রে যাওয়ার পরে এই জায়গায় যাওয়ার পর লক্ষ্য করলেন বড় একটা মানুষ সিংহার সামনে মুখ লাগাইয়া দাঁড়ায় আছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এই কে? বলে ওনার নাম ইসরাফিল। এত বড় সিংহার সামনে কেমনে দাঁড়াইলো? বলে এই সিংহায় ফু দিলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বললেন সালাম দিব। জিবরাইল বললেন সালাম দাও না। নবীজি সালাম দিলেন, কোনো জবাব নাই। 2 বার সালাম দিলেন, কোনো জবাব নাই। 3 নম্বর বার সালাম দেওয়ার পরে কোনো জবাব নাই। নবীজি বললেন, ভাই জিবরাইল, এই ফেরেশতারে সালাম দিলাম 3 বার, সালামের কোনো জবাব দিল না, আমার কোনো অপরাধ নেই। জিবরাইল বললেন, না পয়গম্বর, আল্লাহ তাআলার অর্ডার হইল সামনে দাঁড়ানো। এই ফেরেশতা যেদিন থেকে আল্লাহ অর্ডার দিয়েছিলেন
কয় হাজার বছর গেছে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এত লম্বা সময়ের ভিতরে এই ফেরেশতা একটা সেকেন্ডের জন্যও সিংহা থেকে মুখ সরায় না। তার মানে হলো এই যে একটা লম্বা দুনিয়া, যেই দুনিয়াতে আমরা বসবাস করি, এই দুনিয়ার হায়াত কেমনে জানেন? আমাদের জিকিরের সাথে তার হায়াত। জিকির যেদিন বন্ধ হয়ে যাবে দুনিয়া শেষ। জিকির যেদিন বন্ধ হয়ে যাবে, বিল্ডিং, দুনিয়ার সমস্ত বিল্ডিং শেষ হয়ে যাবে। তাহলে দুনিয়ার হায়াত হলো আপনি আমাদের মুখের জিকিরের সাথে। আমার পয়গম্বর বলেন, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির হবে এতদিন দুনিয়া আছে। যেদিন জিকির বন্ধ হয়ে যাবে দুনিয়া থাকবে না। কিন্তু একমাত্র বনি আদম, এই বনি আদম জিকির বন্ধ করলে হায়াত শেষ হয় না, নামাজ না পড়লে হায়াত শেষ হয় না, বড় গুনাহে জড়িত হয়ে গেল হায়াত শেষ হয় না। তার মূল একটা কারণ হলো আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত সৃষ্টি করার পর সর্বশেষ বনি আদমকে তৈরি করলেন। এই বনি আদমকে তৈরি করার পরে ফেরেশতা মাখলুকাতের সাথে আল্লাহ পরামর্শ করলেন, আমার বান্দা সৃষ্টি করব, তোমাদের মতামত কি? ওরা বলল, আমাদের মতামত নাই। পৃথিবীর সমস্ত হাতের চাইতে আমাদের হাতটা সুন্দর। এই চক্ষু আছে, পৃথিবীর সমস্ত চক্ষুর চাইতে আমাদের চক্ষু হলো সুন্দর। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম শাহজালাল ভার্সিটির বিজ্ঞান বিভাগ থেকে তারা প্রমাণ করলো মানুষের নাই, আমার নিজ কুদরতি হাতে বানাইছি। আল্লাহু আকবার জোরে বলেন। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহিল আসলিয়া। আল্লাহ তাআলা বনি আদমকে বানাইছেন নিজের সূরতে। না হয় তার ব্যাখ্যা হয় আল্লাহর কাছে যেই সূরত সবচাইতে পছন্দনীয়, এমন সূরত দিয়ে আল্লাহ বনি আদমকে বানাইছেন। বানানোর পরে ফেরেশতারা যেই মাত্র বললেন এটা তো অপরাধ করবে, পাপ করবে, তাহলে আপনার লাভ হবে কি? আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, যত বড় অপরাধ হয় না কেন, এই বান্দা যখন আমাকে সজদা করার জন্য জমিনে মাথা টেকাইবে, ওই সময় আমি আল্লাহ এদেরকে তৈরি করছি, তার সার্থকতা হাসিল হয়ে যাবে। এর ভিতরে আসুন, আমরা যেভাবে লাভেরটা নিতে পারি নাই, লসেরটাও নিতে পারছি না। আমরা আছি হানাহানি, মারামারি, কাটাকাটি নিয়ে। লসেরটাও নিতে পারছি না, লাভেরটাও নিতে পারছি না। ঘুষ খাইলে লস হয়, সুদ খাইলে লস হয়, এটাও নিতে পারছি না। আর ইসলাম মানলে লাভ হয়, এটাও নিতে পারছি না। এই যে রজব মাসের শেষ, আল্লাহ নবীজির বিশেষ একটা মুআজিজা মেরাজ সংগঠিত হয়েছিল। কোনদিন এই বয়ান শুনছেন? মেরাজ হয়েছিল, এই ওয়াজ শুনছেন? নবীজির যে মেরাজ হয়েছিল, ইমাম সাহেবরা সারা মাস বয়ান করেন। আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটির কোরআন হাদিস নিষিদ্ধ, অথচ আল্লাহ তাআলা এই মেরাজের ভিতরে যে জ্ঞান দিবেন, যদি আমরা দেশের এই ভার্সিটি নিতে পারতো, তাহলে এতদিন আমেরিকা, লন্ডন, কানাডা, যাই দেশ বলেন না কেন, বিজ্ঞানের ব্যাপারে সবার আগে, কত আগে আমরা যে যাইতাম, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। পয়গম্বরকে মেরাজ ঘটানো হলো, যে একটা যন্ত্র দিয়ে নবীজি সওয়ার হয়ে গেছিলেন, এর নাম হলো বোরাক। বোরাকের বাংলা অর্থ বিদ্যুৎ। নবীজির জমানায় কি বিদ্যুৎ ছিল? কিন্তু এই বিদ্যুতের শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন? আল্লাহ তাআলা বুঝাই দিলেন, ও বনি আদম, এই দুনিয়াতে কিছুদিনের ভিতরেই বিদ্যুৎ আবিষ্কার হবে, সুতরাং আবিষ্কার করার জন্য কাজে লাইগা যাও, লাভ হবে তোমাদের। আমরা এই বিদ্যুৎ আবিষ্কার করার জন্য আমরা তো চেষ্টা করলাম না, বেঈমানরা ঠিকই চেষ্টা করছে, এই জন্য তারা উপরে উঠে গেছে। পয়গম্বরকে জমিন থেকে আসমানে উঠানো হলো। আমরা যে দাঁড়াইলাম, এই দাঁড়ানোর জন্য আল্লাহ কুদরতি ভাবে জমিন আর আসমানের মাঝখানে একটা শক্তি দিয়ে রাখছেন, এটার নাম মধ্য আকর্ষণ শক্তি। বর্তমান বিজ্ঞান বলে এই মধ্য আকর্ষণ শক্তি ফাড়ি দিয়া জমিন থেকে আসমানে যদি যাইতে হয়,
তাহলে এমন একটা বিমান লাগবে, রকেট লাগবে, যেই বিমানের গতি হলো ঘন্টায় 25,000 মাইল। এই ঘন্টায় যদি 25,000 মাইল যাইতে পারে, তাহলে এই বেচারা আসমানে যাইতে পারবে। আল্লাহর পয়গম্বর আসমানে গেছেন। বর্তমান বিজ্ঞান বলে পয়গম্বর যেই যন্ত্রের উপর সওয়ার হইয়া আসমানে গেছিলেন, এটার স্পিরিট নিচের মধ্যে অন্তত ঘন্টায় 25 থেকে 30,000 মাইলের উপরে। কিন্তু হাদিস বলে পয়গম্বর যেই যন্ত্রের উপর সওয়ার হইছিলেন, এটার স্পিরিট হইল শুধুমাত্র 25,000 নয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে 1 কোটি মাইলের উপরে। এই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানাইলেন, অচিরেই মানুষ উপরে যাওয়ার জন্য চেষ্টা করবে। আর একটা আল্লাহ শিক্ষা দিলেন, অচিরেই এমন একটা জন্তু আবিষ্কার হবে, যেই জন্তু ঘন্টায় 5,000, 10,000, 30,000 মাইল যাইতে পারে। এটা নিয়ে গবেষণা করো। কিন্তু পৃথিবীর মানুষ, মুসলমান কোথায় গবেষণা করলো? কোরআন যদি ভার্সিটির ভিতরে হামায়, তাহলে এই মানুষগুলি ভালো হয়ে যাবে। এটার মন্ত্র হলো আমেরিকা, লন্ডন থেকে। এই মন্ত্র আমাদের দেশ থেকে দেওয়া হয় নাই। শুধুমাত্র পয়গম্বরের মেরাজ নিয়া বর্তমান স্কুল, কলেজ, ভার্সিটি যদি গবেষণা করে, তাহলে কি পরিমাণ বিজ্ঞান আল্লাহ এই মেরাজ দিয়েছেন, কল্পনার বাহিরে, কল্পনার বাহিরে। কিন্তু আমরা নিতে পারলাম না। যেমন লাভটা নিতে পারলাম না, তেমন লসটাও নিতে পারলাম না। বর্তমান দুনিয়ার একটা দেশের নাম সুপার পাওয়ার। আমেরিকা হলো বর্তমান দুনিয়ার সুপার পাওয়ার। ওই আমেরিকার বর্তমান সংসদ ভবনের যেই সংসদীয় আইন হইতেছে, যেই সংসদীয় সংবিধান হইতেছে, এটা আমেরিকা, ব্রিটেনের নয়, ফ্রান্সের নয়, লন্ডনের নয়। এটা একজন আলেমের লেখা। আমরা দেশের মাদ্রাসায় পড়া হয়। এটার নাম হলো ফতোয়া আলমগীরি, বা আরবি নাম হলো আল ফতওয়াতুল হিন্দিয়া। সম্রাট আলমগীরের জমানায় প্রায় 500 উলামায়ে কেরাম মিলিয়া একটা সংবিধান রচনা করছিলেন। এটা ফতোয়ার কিতাব নয়, এটা মূলত রাষ্ট্রীয় সংবিধান। এই 8 ভলিউমে রাষ্ট্রীয় সংবিধান তৈরি করেছিলেন। আজ থেকে প্রায় 700 বছর আগে, না আজ পর্যন্ত আছে। কিন্তু এত সুন্দর সুন্দর রাষ্ট্রীয় সংবিধান এখন পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্র তৈরি করতে পারে না। আমেরিকা দিনে ইংরেজি করার পরে বলতে পারেন, এমনি মনে হয় বলতেছি, না না, মুফতি বরকতুল্লাহ সাহেব, আমরা বাঙালি, বসবাস করেন লন্ডন, ওনার কাছে গেলে আপনারা পেয়ে যাবেন। আমি সরাসরি জিজ্ঞাসা করছিলাম। এই ফতোয়া আলমগীরি থেকে তারা সব নেওয়ার পরে এরা লক্ষ্য করছে, এত সুন্দর সুন্দর আইন যদি আমরা দেশে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা দেশ সুপার পাওয়ার হইতে বেশি সময় বাকি লাগবে না। এবার আসেন, লাভ নিতে পারছি না, লসটা দূরে রাখছি। আল্লাহ তাআলা বলেছেন সুদ হলো হারাম। এই সুদ আমরা দূরে রাখলাম। সুদের যদি আপনি সুদের কারবার করেন, বাহ্যিকে দেখবেন 20,000-এ মাসে আপনার 2,000 লাভ হলো, কিন্তু লস হয়েছে 20-এর মধ্যে 10,000। এটা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। এর প্রথম একটা উদাহরণ, দুনিয়ার মানুষ লক্ষ্য করে তাকাও। আল্লাহ তাআলা দুনিয়া চালাইবার জন্য মৌসুমে বৃষ্টি দেননি। বৃষ্টি হয়, আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন, মৌসুমে বৃষ্টি। আমি হাদিস বললাম না, কোরআন বললাম না, বর্তমান বিজ্ঞান বলে একদিনে আল্লাহ তাআলা এই দুনিয়া চালাইবার জন্য, পরিচালনা করার জন্য যে বৃষ্টি আল্লাহ দেন, বৃষ্টি একদিনের বৃষ্টি যদি ওজন করা হয়, এই বৃষ্টির ভিটামিন যদি ওজন করা হয়, এই বৃষ্টির ভিটামিন বাহির করিয়া গোটা দুনিয়ার মানুষকে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে একদিনের বৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা যেই পরিমাণ ভিটামিন দেন, বর্তমান দুনিয়ার 800 কোটি মানুষ আছে, এই 800 কোটি মানুষের 40 দিনের খাবার হয়ে যাবে। কত দিনের খাবার? 40 দিনের খাবার হবে একদিনের বৃষ্টির মধ্যে। যেই পরিমাণ বরকত আল্লাহ তাআলা দান করেন, আমার ভাইরা, ঘুষ খাইলে, সুদ খাইলে প্রথম নম্বর লস হলো আপনার জিন্দেগির আসমানি বরকত বন্ধ হয়ে যায়। এখন আমি শুধু হারামই বললাম। ঘুষ কাহাকে বলা হয় জানার তো দরকার। এখানে আমাদের একটা দুর্বলতা আছে, রাষ্ট্রের একটা দুর্বলতা আছে। সুদ হারাম মেনে নিলাম, হালাল কোনটা এটাও তো সমাজে চালু করা দরকার।
সুদ যদি হারাম হয়, হালালটা চালু করে দেন, তাহলে মানুষ তো আর সুদের মধ্যে যায় না। হালালটা চালু হইলে মানুষ তো হারামের মধ্যে যায় না। এটা হলো আমাদের সবচাইতে বড় দুর্বলতা। আমরা বলি সুদ হারাম, কিন্তু হালালটা চালু করি না। কি পরিমাণ হালাল তরিকা আছে ইসলাম এটা জানাও নাই। সুদ হারাম মেনে নিলাম, ঠিক আছে, হারাম, আল্লাহর বিধান মানতেই হবে, কিন্তু হালাল তরিকা যেটা আছে কেন চালু করি না? বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যেই গ্রামে কয়েকজন বিত্তশালী মানুষ নাই। এরা মিলে যদি সরকারের কাছ থেকে অনুমতি লইয়া একটা ব্যাংক তৈরি করেন, এই ব্যাংকের মাধ্যমে যেহেতু প্রশাসন জড়িত থাকবে, এই জন্য মাইরা যাওয়ার কোনো তরিকা নাই। আইডি কার্ড অনলাইন করেন, তার জীবন বৃত্তান্ত অনলাইন করিয়া তার বডি ল্যাঙ্গুয়েজ সবগুলি পরীক্ষা করার পরে সে যদি শিক্ষিত হয়, ব্যবসা করতে পারবে, হালালটা চালু করে দেন, সুদ এমনি বন্ধ হয়ে যাবে। আপনি বাহিরের দেশে যান, সুদ হারাম এটা তারাও জানে, কিন্তু আমাদের দেশের মতো তারা সুদ নেয় না। এদের সুদের একটা সিস্টেম আছে। আমি চিন্তা কইরা দেখলাম, ইসলামের একটা পরিভাষা আছে, ব্যবসার মধ্যে একটা পরিভাষা, এটার নাম বয়আ মুদারাবা। এই মুদারাবার বাংলা হলো আমার সম্পদ আপনার মেহনত, এই আমার সম্পদ আপনার মেহনত, যেই পরিমাণ লাভ হয় আমরা বন্টন করে নিব। এই যে একটা তরিকা, এটা আমরার দেশে নাই। আমরার দেশের যত ব্যাংক আছে, প্রায় প্রত্যেকটা ব্যাংক সুদ ছাড়া চলে না। একমাত্র ইসলামী ব্যাংক ছিল, কিন্তু প্রতিষ্ঠা যেন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করছে, এদিন বাংলাদেশ ব্যাংকের মধ্যে দরখাস্ত দিল আমরা সুদ নিব না। 100 কোটি টাকা জামানত দেওয়ার পরে বলল না না আমরা সুদ নিব না। 3 বছর যাওয়ার পরে আবার দরখাস্ত লেখলো, আজ থেকে আমরা সুদ নিব। এর 6 মাস পরে আবার দরখাস্ত লেখলো, বাকি 3 বছর যে আমরা সুদ নিছি না, এটা আবার অগ্রিম ফিরাইয়া দাও। এটার মাধ্যমে প্রমাণ হয় বাংলাদেশে সুদ ছাড়া কোনো ব্যাংক নাই। যাবেন কোথায়? সুদ হারাম, কিন্তু এমন কোন ব্যাংক নাই যেটার মধ্যে হালাল লেনদেন আছে। তো এখানে আবার 2 প্রকার তারা ঋণ দেয়, সুদ দেয় 2 প্রকার। একটা আছে ব্যবসায়ী, আর একটা আছে মহাজন। দলিল হলো নবীজির জমানায় মহাজন সুদ আসিল, ব্যবসায়ী সুদ আসিল না। সম্পূর্ণ মিথ্যা, ভুল কথা। নবীজির জমানায় দুটোই আছিল। যেদিন সুদ হারাম হয়ে গেল, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম এই পরিমাণ ইসলামকে মানছেন। যেদিন হারাম হয়ে গেল, ওই আরাফার মাঠে আল্লাহ নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কিছুদিন আগে সাহাবায়ে কেরামকে বলছিলেন, আইয়ামে জাহিলিয়াতের সমস্ত জিনিস আল্লাহ হারাম করে দিয়েছেন, এর ভিতরে একটা আছে সুদের গুনাহ, সুদের কারবার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আমার বংশের ভিতরে আমার চাচা আব্বাসের সুদের ব্যবসা ছিল। আমি সর্বপ্রথম এই সুদের যত ঋণ বাকি আছে, আমি রাসূল আমার পক্ষ থেকে সবাইকে এটা মাফ করে দিলাম। যেই মাত্র মাফ করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর সুদের গুনাহ কি হারাম হয়ে গেল? নবীজি বললেন, হ্যাঁ। না জি। সাহাবায়ে কেরাম হারাম হওয়ার আগে লেনদেন করতেন, সবাই বললেন আমরা মাফ করিয়ে দিলাম, একটা টাকা নিব না, সুদের জন্য আমরা দিব না। এখন সুদ আর ব্যবসা দুইটা জিনিস। আল্লাহ তাআলা দুনিয়া তৈরি করার পর আজ পর্যন্ত এই লেনদেন, ব্যবসা বাণিজ্য, এটা মানুষের জন্য জরুরি ও পরিহার্য বিষয়। ব্যবসাকে আল্লাহ হালাল কইরা দিয়েছেন। ব্যবসা হলো আমি আপনার কাছ থেকে একটা জিনিস কিনলাম টাকা দিয়া, আমি টাকা দিলাম, আপনি জিনিস দিলেন, এটার নাম ব্যবসা। যেমন আমি আপনার কাছ থেকে আলু খরিদ করলাম, আমি আপনাকে টাকা দিলাম, এটার নাম ব্যবসা। আমি আপনার কাছ থেকে কাপড় খরিদ করলাম, আমি আপনাকে টাকা দিলাম, এটার নাম ব্যবসা। আর সুদ বলা হয় টাকা দিয়া টাকা, জিনিস দিয়া জিনিস। যেমন আমি আপনাকে একটা কাপড় দিলাম, বিনিময়ে আপনার কাছ থেকে ভালো একটা কাপড় নিয়ে আসলাম, এটাও সুদ। টাকা দিলাম 20,000, মাস পরে 2,000 লাভ দিবেন, এটা সুদ। টাকা দিলাম আপনার 1 লক্ষ টাকা, 1 বছর পরে 10,000 দিবেন, এটাও সুদ। অর্থাৎ জিনিস যদি একরকম হয় আর বিনিময় করতে গিয়ে যদি বেশ কম হয়, এটার নাম সুদ। এটার মধ্যে লাভ নাই। কেমনে লাভ নাই? ধরেন আপনার কাছে আলু আছে দেশিটা, আমি ডায়মন্ড দিলাম, দিয়া বললাম ভাইজান দেশি আলু নেন,
ডায়মন্ড আলু আমাকে দেন, কারণ দেশি আলু 1 কেজি দিলে ডায়মন্ড 5 কেজি পেয়ে যাইব। দুই কিন্তু আলু আপনার কাছে ছিলই 5 কেজি, আমার কাছে 1 কেজি। এখন আপনি 5 কেজি তো দিছেন, আপনারটা আরো কমছে, এখন 5 থেকে 1 কেজি আইছে। যেহেতু আপনি এখন আমাকে 5 কেজি দিছেন, আর আমি যে 1 কেজির মালিক ছিলাম এখন আরো ডাবল হইছে, মানে 5 কেজির মালিক হইছি। সুদের সিস্টেমটা হইল, যে বড় লোক এ আরো বড় হয়, যে টাকাওয়ালা এ আরো বড় হয়। যেমন আমি আপনাকে 20,000 টাকা দিলাম, ভাই 1 মাস পরে আপনি আমাকে 5,000 টাকা লাভ দিবেন। টাকার দরকার আপনার, ঠিক আছে, আপনি গরিব, এখন আপনাকে দিয়ে দিলাম। আপনি 1 মাস পরে আরো 5,000 কোথা থেকে দিবেন? এমনি তো আপনার কাছে টাকা নাই। এখন 20 দিলেন, 5 দিলেন, গরিব যে ছিলেন আরো গরিব হইলেন। এই জন্য সুদ হইল হারাম, আর ব্যবসা হইল মানুষের জরুরত দূর হয়। ধরেন আপনার কাছে চাউল আছে, আমার কাছে টাকা আছে, আমি চাউলের জন্য গরিব, আপনি টাকার জন্য গরিব। আমার টাকা আপনাকে দিলাম, আপনার চাউল আমাকে দিলেন, এইটার মধ্যে বরকত হয়, এটার মধ্যে এটা হালাল, এটার মধ্যে বরকত হয়। এই জন্য আল্লাহর পয়গম্বর বলতেছেন যে মানুষকে রুজির যত তরিকা আছে, এই তরিকার ভিতরে 10 ভাগের 9 ভাগের বরকত আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে দান করেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। ও দুনিয়ার মানুষ, সুদের গুনাহ ছাইরা দাও। এই সুদের গুনাহ ছাড়ার আগে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলাকে ভয় করো। এই ভয়ের বাংলা অর্থ হলো মহব্বত ভিতরে ঢুকাও। একটা হলো আল্লাহ তাআলার বিধান মানলায়, আরেকটা হলো বিধানও মানছো, আবার মহব্বত সহিত বিধান মানলায়। বান্দা যখন মহব্বতের সহিত আল্লাহ তাআলার বিধান মানে, তখন এই বিধান মানা তাহার জন্য সহজ হয়ে যায়। সে যখন তার মনে মনে ঢুকায়, আল্লাহ আমাকে বলেছেন, এত বড় মহান আল্লাহ, গোটা দুনিয়ার মালিক, আমার মতো সামান্য একজন ব্যক্তিকে বলেছেন এটা করার জন্য। বোঝা গেল আল্লাহর মহব্বত আমার প্রতি আছে। এই যে একটা মহত্ব বান্দার ভিতরে ঢুকে যায়, এই মহব্বতের কারণে বান্দার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, মহান আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে মহব্বতের খাতির এইগুলি মাফ কইরা দেয়। কথায় কথা লম্বা হয়ে যায়। নবীজির একজন সাহাবীর নাম সালাবা ইবনে হাতিব আল আনসারী, ওনার বাড়ি হলো মদিনায়। নবীজির কাছে আইসা বললেন, ও পয়গম্বর, আমার জন্য দোয়া করো, আমি যেন বড় লোক হয়ে যাইতে পারি। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহালাবা, আমি যে তোমার জন্য দোয়া করব, কারণ তোমার যেই পরিমাণ সম্পদ আছে, এটা যদি শুকরিয়া আদায় করতে পারো, এটাই তোমার জন্য ভালো। এই পরিমাণ সম্পদ হওয়ার চাইতে যেই পরিমাণ সম্পদ হইলে তুমি শুকরিয়া আদায় করতে পারবা না। এই সাহাবী এই কথা শোনার পরে চলে গেলেন। এইভাবে 15-20 দিন হয়ে গেল। 15-20 দিন পরে এই সাহাবী আবার আগমন করলেন। আয়েশা বললেন, পয়গম্বর, আমার জন্য দোয়া করো, আমি যেন বড় লোক হয়ে যাইতে পারি। পয়গম্বর বললেন, নবীজি বললেন, ও সাহাবা, আমি নবীর তরিকা কি তোমার কাছে ভালো লাগে না? এই কথা বলার পরে সাহাবী আবারও চলে গেলেন। নবীজির তরিকা হলো, এই দুনিয়াতে মিসকিন হালতে আমি আসলাম, আবার মিসকিন হালতে দুনিয়াতে থাকবো। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেন মিসকিন হালতে আমাকে উঠায়। এর ব্যাখ্যা এইটা নয় যে আমরা বড় লোক হব না, অবশ্যই আমরা বড় লোক হব। কারণ পয়গম্বর যেই তরিকা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই তরিকায় নবীজির একজন সাহাবীর নাম মদিনায়, ওনার বাড়ি ছিল মক্কায়। হিজরত করিয়া মদিনা শহরে যাওয়ার পরে পয়গম্বর ওনাকে আরেকজন সাহাবীর বাড়িতে লজিং বাড়ি বানায় দিলেন। কিন্তু ওই সাহাবী ব্যবসা বাণিজ্য করার পরে এই পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন। বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ধনী ইলন মাস্কের যেই পরিমাণ সম্পদ আছে, নবীজির ওই সাহাবীর সম্পদ ছিল ইলন মাস্কের চাইতে 3 গুণ বেশি। ইলন মাস্কের যেই পরিমাণ সম্পদ, নবীজির সাহাবীর সম্পদের চাইতে 3 গুণ বেশি ছিল। আফ্রিকার একটা দেশের নাম মালি, ওই মালির একটা রাজার নাম ছিল মানসা মুসা। আজ থেকে 800 বছর আগে
এই মুসলমানরা যা হজ করার জন্য বাইতুল্লাহর দিকে রওনা দেয়, মিশরে আসার পরে মিশরের রাজা বলছিলেন, ও মানসা মুসা, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে একটু সাহায্য করেন না। শুধুমাত্র এই কথা বলছিলেন। ওই মানসা মুসা মিশরকে এই পরিমাণ সাহায্য করছিলেন, একদিনের ভিতরে মিশরের স্বর্ণের দাম সর্বনিম্ন লামায়া দিছিলেন। জোরে সুবহানাল্লাহ বলেন। এই পরিমাণ দান করলে পুরা মিশরের অর্থনৈতিক 10 লাখ না গেছেন। ওনার এই পরিমাণ স্বর্ণ আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশ মজুদ করতে পারে নাই। বর্তমান আমেরিকার যে স্বর্ণ মজুদ আছে, এই স্বর্ণের পরিমাণ হলো 8133.36 টন, 46 টন স্বর্ণ আছে আমেরিকার মজুদ। গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি। কিন্তু আজ থেকে 700-800 বছর আগে আমরার দেশে সম্রাট আলমগীরের রাজ সিংহাসনে যেই পরিমাণ স্বর্ণ ছিল, বর্তমান আমেরিকার চাইতে 3 গুণ বেশি। একবার আল্লাহু আকবার বলেন না। ওই সাহাবী নবীজিকে বললেন, ও পয়গম্বর, আমি ব্যবসা বাণিজ্য করব না। নবীজি বলেন, অসুবিধা নাই, করেন। 1 সপ্তাহ পর 2 টাকা থেকে 15 টাকা হয়ে গেল। নবীজি তাহার জন্য দোয়া করলেন। বড়লোক সাহাবী হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর জীবনের শেষ বয়সে একদিন বলছিলেন, আমার ওই সাহাবী বেহেশতে যাইতে গিয়া গর্দান কুনাইয়া কুনাইয়া বেহেশতে যাবে, কারণ সম্পদ বেশি, আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে। এই কথা শোনার পরে ওই সাহাবী বললেন, আমি এইভাবে জান্নাতে যাইব, হইতে পারে না। এই জন্য ওনার যা সম্পদ ছিল মুহূর্তের ভিতরে আল্লাহর ওয়াস্তে দান কইরা দিছে। সালাবা ইবনে হাতিব বললেন, পয়গম্বর, আমার জন্য দোয়া করো, আমি যেন বড়লোক হয়ে যাইতে পারি। নবীজি বললেন, ও সালাবা, আমি নবীর তরিকা তোমার কাছে কি ভালো লাগে না? এই কথা বলার পরে সালাবা বিদায় হয়ে গেল। নবীজির কাছে আর দোয়া চায় নাই। আরো 1 মাস পরে আবারও আসলেন, আয়েশা বললেন, ও পয়গম্বর, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন বড়লোক হয়ে যাইতে পারি। এবার পয়গম্বর 3 দিন ফিরিয়ে দিয়েছেন। 3 নম্বর দিন নবীজির ফিরিয়ে দিলেন না। সাহাবীর জন্য দোয়া করেই ফেললেন, আল্লাহুম্মা বারিক ফি মালে সালাবা, ও রব্বুল আলামিন, আমার সালাবার মালের মধ্যে আপনি বরকত দান করেন। নবীজি যেই মাত্র দোয়া করেছেন, মুহূর্তের ভিতরে দোয়াটা কবুল হয়ে গেছে। এমন ভাবে দোয়াটা কবুল হয়েছে, কিছু দিনের ভিতরে ওই সালাবা বেড়া লালন পালন করতেন, দুম্বা। কিছু দিনের ভিতরে এমন দুম্বা হয়ে গেছে যে ওনার বাড়ি তার জায়গা হয় না। এই বাড়িঘর বিক্রি করিয়া দুম্বা রাখার জন্য ওনার নিজ বাড়ি থেকে অনেক দূরে চইলা গেছে। অনেক দূরে চইলা যাওয়ার পরে এখন তো মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজে আসা যায় না। এখন সাহাবী পড়ছেন, বিপদে কি করবেন? অনেক দূরে হওয়ার কারণে মাগরিব, আসর, এশার নামাজে আসতে পারেন না, শুধুমাত্র জোহর আর ফজরের নামাজে আসেন। পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার সালাবা কোথায়? উনি কেন নামাজে আসেন না? সাহাবীরা বললেন, পয়গম্বর, আপনার সালাবা এই পরিমাণ দূরে গেছেন যেখান থেকে আসতে কষ্ট হয়। নবীজি দোয়া করলেন, ওয়াইলাকা ইয়া সালাবা, ও সালাবা, তোমার জন্য ধ্বংস। তুমি তো আগেই আমি বলেছিলাম এই সম্পদ তোমার জন্য জরুরি না, তুমি সম্পদের হক আদায় করতে পারবা না। আরো কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে সম্পদ এই পরিমাণ বাড়ছে, এখন এই বাড়িতে আর জায়গা হয় না, এখান থেকে আরো দূরে চলে গেছেন। এখন এমন দূরে গেছেন আর 5 ওয়াক্ত নামাজে হাজির হইতে পারেন না। বেশি দূর হয়ে যাওয়ার কারণে আসতে পারেন না। কিভাবে আসবেন? আসতে যাই কিন্তু সময় অতিবাহিত হয়ে যাবে। এই জন্য সালাবা 5 ওয়াক্ত নামাজ আসতে পারে না, শুধুমাত্র জুমার নামাজে আগমন করেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার সালাবা কোথায়? সাহাবীরা বললেন, ওগো নবীজি, সম্পদ এই পরিমাণ বাড়ছে যে সম্পদ বাড়ার কারণে উনি আর 5 ওয়াক্ত নামাজে আসতে পারেন না। নবীজি একটাই কথা বলেন, ওয়াইলাকা ইয়া সালাবা, ওয়াইলাকা ইয়া সালাবা, ওয়াইলাকা ইয়া সালাবা, ও সালাবা, তোমার জন্য ধ্বংস। নবীজি শুধুমাত্র একটাই কথাই বলেন, আর কিছুই বলেন না। আচ্ছা, আপনারা জবাব দেন,
নবীর পিছনে এক ওয়াক্ত নামাজের সওয়াব, এক ওয়াক্ত নামাজের সম্মান ইজ্জত যদি এক পাল্লায় রাখা হয়, গোটা দুনিয়ার সমস্ত সম্পদ যদি আর এক পাল্লায় রাখা হয়, সমান তো হওয়ার কথা না। কারণ নবীর পিছনে এক ওয়াক্ত নামাজ পড়া মানে আপনার জিন্দেগি সার্থক হয়ে যাওয়া। সাহাবা বললেন, এখন কি করা যায়? শুধুমাত্র জুমার নামাজে আসেন, আরো কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে জুমার নামাজে আসতে পারে না। নবীজি এবার চিন্তিত হয়ে গেলেন, এই ভিতরে আমার আল্লাহ তাআলা ইসলামের আরেকটা বিধান নাজিল করলেন, যাকাতের বিধান। যাকাতের বিধান নাজিল করে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। ও পয়গম্বর, আপনার সাহাবায়ে কেরামের ভিতরে যারা বড় লোক ধনী আছেন, এদের কাছ থেকে আপনি যাকাত গ্রহণ করেন। এই যাকাত গ্রহণ করলে কি লাভ হয় আল্লাহ নিজেই জানায় দিয়েছেন, তুতাহহিরুহুম। এই যাকাতের মাধ্যমে তাদের অর্জিত সম্পদ আমি আল্লাহ পবিত্র বানায়া দেয়। এমন পবিত্র, যেই পবিত্রর কারণে পরকালে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই। আপনি কবরে যাওয়ার পরে মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কারণ আপনি যেহেতু যাকাত দিয়েছেন, এই জন্য আপনি সম্পদের হক আদায় করে ফেললেন। আরেকটা হলো, যেহেতু সম্পদ পবিত্র হয়ে গেছে, এই জন্য আপনার সম্পদ নষ্ট হবে না। কোন সম্পদ নষ্ট হয়? যেই সম্পদ অপবিত্র। আর যেই সম্পদ পবিত্র, এটা কখনো আসমানি গজবে নষ্ট করে না। নবীজির হাদিস, দিল্লির একজন বুজুর্গ, উনি মসজিদে যাওয়ার সময় দামি জুতা চুরি হয়নি, মাঝে মাঝে জুতা হয় না? এমন মুসল্লি আমরা দেশে নাই মনে হয়, আছে? তাহলে শুনেন, এই হুজুর মসজিদে যাইতে ওনার দামি জুতা, ওই ব্রিটিশ আমলের আগে ওনার জুতার দাম এই জমানায় ছিল 2 দিনার, বর্তমানে 4 লক্ষ টাকা। 2 দিনার 4 লক্ষ। ইমামে আবু আজম আবু হানিফা গায়ের যে পোশাক ব্যবহার করতেন, এটার দাম ছিল 30 দিনার, বর্তমানের দাম প্রায় 70 লক্ষ টাকা। সম্পদওয়ালা ছিলেন না? ছিলেন। আল্লাহ দিছেন তরিকা, নিতে পারি নাই, দুঃসম্রাট। তো দিল্লির হুজুর, উনি মসজিদে নামাজ পড়েন, দিল্লির শাহী জামে মসজিদে। ওনার দামি জুতা বাহিরে কোনোদিন চুরি হয় না। মুরিদান জিজ্ঞাসা করলেন, হুজুর, আমাদের সকলের জুতাই চুরি হয়, আপনার জুতা চুরি হয় না, কারণটা কি? হুজুর বললেন, শোনো, আমি মসজিদে ঢোকার আগে নিয়ত করি, এই জুতা চুরের জন্য হালাল, চুরের জন্য হালাল, এই জন্য চুরি হয় না। কারণ আল্লাহ তাআলা চুরের কপালে হালাল জিনিস রাখছেন না, যেহেতু তার জন্য হালাল, এই জন্য চুরি হয় না। কারণ চুরের কপালে আল্লাহ রাইখা দিয়েছেন হারাম জিনিস। এই জন্য মুসলমান ভাইরা আমার, শুনো, পয়গম্বর বলছিলাম, আমরা কি সম্পদওয়ালা হব না? অবশ্যই সম্পদওয়ালা হব, কিন্তু হওয়ার পরে যাকাত দেওয়া লাগবে। এই যাকাত যদি দেন, আপনার সম্পদ পবিত্র হয়ে যাবে, আসমানি গজবে আপনার সম্পদ নষ্ট হবে না, পরকালে মামলায় আপনি গ্রেফতার হবেন না। এই সম্পদের গ্যারান্টি আপনার বাইরা যাবে, আপনার সন্তান পাবে, এরপরে সন্তান পাবে, অসুবিধা নাই। সবচেয়ে বড় সুবিধা হলো, এই সম্পদ কোনোদিন আল্লাহ হারাম পথে ব্যবহার করতে দেয় না। আল্লাহর কুদরতি হাত দ্বারা স্বয়ং আল্লাহ বান্দার সম্পদের হেফাজত করে। এবার তো জুমার নামাজে আসেন না, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ও পয়গম্বর, সাহাবীদের কাছ থেকে যাকাত আপনি আদায় করেন। নবীজি যাকাত আদায় করা আরম্ভ করলেন। 2 জন সাহাবীকে বললেন, যাও সাহাবার দরবারে যাও। নবীজি একটা চিঠি লিখে দিলেন, সাহাবাকে গিয়ে বলবা, আল্লাহ তাআলা সম্পদের উপর যাকাত ফরজ কইরা দিয়েছেন, সে যেন যাকাত আদায় করে। ওই 2 সাহাবী বহু দূরে সাহাবার কাছে যাওয়ার পর পয়গম্বরের
সিটি যেই মাত্র দিলেন, দেওয়ার পরে তার চেহারা একেবারে কালা হয়ে গেল। সে বলে ইন্না লিল্লাহ, এটা তো সরকারি ট্যাক্সের মতো মনে হয়, এটা আবার যাকাত কেমন করে হলো। এরপরে বলল ঠিক আছে তোমরা যাও, আমি চিন্তা ফিকির কইরা দেখি যাকাত দিতে পারবো কিনা। সে যাকাত দিলই না। ওই দুই সাহাবী আরো মানুষের যাকাত আদায় কইরা যাওয়ার সময় ওনাকে বললেন দিবেননি। সাহাবা বললেন যাও, 2-3 দিন পরে আমার যাকাত নিয়ে নবীজির দরবারে আগমন করব। এই কথা বলিয়া দুইজনকে বিদায় করে দিল। এইদিকে সাহাবা কিছুদিন পরে নবীজির দরবারে যাকাত কয়েকটা নিয়ে আসছেন। এর আগে মহান আল্লাহ তাআলা নবীজির কাছে জানাই দিলেন, ও পয়গম্বর আপনি জানাই দেন গো এই সাহাবার যাকাত আপনি গ্রহণ করতে পারবেন না। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসতাদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। ও পয়গম্বর, মানুষের ভিতরে কিছু মানুষ আছে এরা আল্লাহ তাআলার সাথে ওয়াদায় আবদ্ধ হয়ে যায়, ও মালিক আপনি যদি আমাকে বড় লোক বানায় দেন তাহলে আপনার সম্পদের হক আদায় করব। এই সম্পদের হক হলো দুই তরিকায়, একটা হলো আল্লাহর দেওয়া বিধান মানবেন, আর একটা হলো হারাম তরিকায় আনবেন না। এই ওয়াদা করার পরে মানুষ আবার সেই ওয়াদাটা বইলা যায়। এরপর আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, আমি আল্লাহ যখন বড় বানায় দিলাম, বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, দেওয়ার পরে মুখ ফিরায় নিল। এই জন্য আমরা যারা এই দুনিয়াতে বর্তমানে বসবাস করি সব সময় রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা, আয় আল্লাহ হালাল তরিকায় বড় লোক বানাইবেন, কিন্তু যদি আমি ঘটনাক্রমে বড় লোক হয়ে যাই আপনার বিধান যেন না বলি, আপনার বিধান যেন আমরা না বইলা যাই, এই তৌফিক আল্লাহ সব সময় আমাকে দিবেন। তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন, এই মানুষটা যদি এই দুনিয়াতে সম্পদশালীও হয়ে যায়, মহান আল্লাহ তাকে এই সম্পদের হক আদায় করার তৌফিক দিবেন। এবার আসি মূল কথায়। আল্লাহ তাআলা সুদ হারাম করার আগে আমাদের জমানায় কত তরিকায় যে সুদ আসতেছে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কারণ আমার পয়গম্বর এটা আগেই বলে দিয়েছেন যে কিয়ামতের আগে এমন একটা জমানা আসবে যে পৃথিবীর এমন কোন মানুষ বাকি থাকবে না যার শরীরে সুদের গন্ধ লাগে নাই। নবীজির কথা বর্তমান 2025 সালে হারে হারে 100% মিয়া ফিল মিয়া মিলে গেছে। আমরা প্রত্যেকেই সুদের সাথে জড়িত। তার তরিকা দুইটা, একটা হলো আমার গায়ে যে জামা আছে, জামায় যেই রং মারা আছে এটা অ্যালকোহল। আমরা তো বলি খালি সেন্টের মধ্যে যে অ্যালকোহল এটা হারাম, জামায় যা আছে অ্যালকোহল ছাড়া তো রং মারতে পারবে না। ঈদ এখানে কি ফতোয়া দিবেন? খাইছেননি ধরা? আমাদের দেহে যে পোশাক আছে প্রত্যেকটা পোশাকে রং মারা আছে। এই রং অ্যালকোহল ছাড়া হয় না। অ্যালকোহল একটা হারাম। দ্বিতীয় নম্বর, পৃথিবীর যত দেশের 1-2টা দেশ বাকি আছে, যেমন পাকিস্তান, পাকিস্তানের একটা দেশের নাম আছে মিজান। এই মিজান ব্যাংকের লেনদেন দেখলাম সম্পূর্ণ সুদ মুক্ত। মালয়েশিয়া একটা ব্যাংক আছে, এটার নাম ইসলামী ব্যাংক। এইটাই লেনদেন আমি ইন্টারনেটে দেখলাম, সরজমিনে দেখতে পারি নাই। সম্পূর্ণ লেনদেন সুদ মুক্ত। তো বাংলার জমিনে কোনো ব্যাংক নাই, অথচ বাংলার দেশ মুসলিমের দেশ, ইসলামী আইন নেই। কিছুদিন আগে করোনা গেছে না? এই করোনায় বিশ্বের প্রায় সব দেশে প্রত্যেকটা ব্যবসায়ীরে তারা ঋণ দিছে, বিনা লাভে বিনা সুদে দিছে। আমার দেশে দিছে? অসম্ভব ব্যাপার। আমরার দেশের যত ব্যাংক আছে সবগুলি বাটপারের গোড়ের বাটপার। একটা ব্যাংক দেখাইতে পারবেন না মানে দেশের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে। যত ব্যাংকওয়ালা আছে প্রত্যেকটা ব্যাংকওয়ালা বাটপার। কারণ এদের ব্যাংকে যত টাকা আছে সবগুলি পাবলিকের, যেমনি মনে চায় তেমনি ব্যবহার করে। অথচ ব্যাংকে যে আমরা টাকা রাখি এটার তরিকা হলো দুইটা, বাঁচবেন কেমনে সুদ থেকে। একটা হলো সেভিং, আর একটা কি জানি আপনারা বলেন কারেন্ট। সেভিং মানে কি? আমানত। আমানতের বাংলা অর্থ কি? আমি আপনার কাছে 20 টাকা আমানত দিলাম, এটা তো লাগতে পারবেন না। যেইভাবে আছে সেইভাবে রাখতে হবে। তো আমরা দেশের যত সেভিং এর কি আছে,
সেভিং যত অ্যাকাউন্ট আছে আমরা তো সবাই আমানত রাখলাম, বলেন তো কোন ব্যাংকে আমার রাখা টাকা ফেরত দেয় না তার ব্যক্তিগত কাজে ব্যবহার করে? আর দেশের যত মূল্যবান সম্পদ আছে আমার টাকা দিয়ে আপনার টাকা দিয়া তারা বড় বড় বিল্ডিং এর মালিক হয়, দেশের মালিক হয়, হইলে অসুবিধা নাই, কিন্তু পাবলিক রে বিনা সুদে ঋণটা দিলে অসুবিধাটা কি? পাবলিক রে বিনা সুদে ঋণটা দিলে অসুবিধাটা কি? হালাল তরিকা তো আছে। তরিকাটা কি? ব্যাংকে টাকা দিব, আপনি ব্যবসা করবেন, ব্যবসা কইরা যে লাভ হয় এইটা 4% আপনি নিবেন, 10% ব্যাংকে দিবেন, অর্থাৎ দুই দলের সমঝোতা কইরা। এটা তো হালাল তরিকা, এটা তো ইসলামের তরিকা। এইটা দেও না কেন? এরপরে ব্যবসা করতে গিয়ে যদি কোনো মাইর হয়, দেউলিয়া যদি হয়ে যায় ব্যক্তি, তাহলে নিয়ম হইল সে আর ব্যাংক মিলিয়া এটারে কাবার দিবেন। ব্যাংক এটার মধ্যে রাজি নাই, সুদ বরাবর আমরা টাকা দিব, আপনি যা মনে চায় তা করেন, আমাদেরকে লাভ দিতেই হবে। এরাও তো শিক্ষিত নাকি আমার মতো অশিক্ষিত? দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী এরা। আমাদের কোথায় হাত দেওয়া হয়েছে আপনারা বুঝেন না, জানেন না? দুষ্ট শুধু আমরা ইমাম সাহেব মানুষ, মুয়াজ্জিন সাহেব মানুষ, আজান 2 মিনিট পরে দিলেই আসরের আগ পর্যন্ত সমালোচনা, এশার নামাজ না থাকলেই ফজরের আগ পর্যন্ত সমালোচনা, হায় রে সমালোচনা। আমি এই পরিমাণ খুশি হই যে আগে জান্নাতে যাওয়ার টিকিটটা পাইতেছি, কারণ যত সমালোচনা হবে এবছর অন্তত সওয়াব আছে, একবারে মাগনা আমার আমলনামায় আসতেছে। মাগনা। ইমামে আজম আবু হানিফা এক বেচারার প্রতিদিন 10 টাকা হাদিয়া দিতেন। তো কিছুদিন যাওয়ার পরে হাদিয়া বন্ধ হয়ে গেছে। এই বেচারা ইমাম আবু হানিফার বাড়িতে এসে বললেন, হুজুর আপনি এখন যে আমাকে হাদিয়া দেন না, কারণটা কি? আবু হানিফা বললেন, আপনি যেদিন থেকে আমার সমালোচনা বন্ধ করছেন এদিন থেকে হাদিয়া দেওয়া বন্ধ। বলে কেন? বলে যতদিন সমালোচনা করছেন আপনার সওয়াব তোমাকে আমি পাইছি, এই জন্য টাকা দিলাম, কারণ আমার আমল ছাড়া কিছু সওয়াব পাইছি, এটা তো এমনি দেওয়াটা দরকার, এই জন্য হাদিয়া দিছিলাম। আমার ভাইরা, আমার মুসল্লিয়ানে কেরাম, আমার মায়ের বাবাজিরা, কোন জায়গায় দেশে হাত দেওয়া হয়েছে আপনারা তো কিছুই জানেন না, একটু ফিকির করেন না। এটা নিয়ে টেনশন করার কোনো মাথা ব্যথাও নাই, কারণ আপনি আমার একই অবস্থা। আমার ছেলে যদি বিসিএস ক্যাডার হয় আলহামদুলিল্লাহ, আমার ছেলে যদি ডাক্তার হয় আলহামদুলিল্লাহ, আমার ছেলে যদি সচিব হয় আলহামদুলিল্লাহ, লম্বা বেতন ভাবে বিল্ডিং বানাইতে পারবো। এটার নাম দেশ উন্নত না, এটার নাম সমাজ উন্নত নয়, এটার নাম জাতি উন্নত নয়, এটার নাম জাতিকে কিছু দেওয়া নয়। আপনার নিয়ত যদি থাকে আমার চাকরির দরকার নাই, আমার ব্যাংক দরকার নাই, আমার সচিব হওয়ার দরকার নাই, আমি পড়ালেখা করার পরে আমার জাতিকে যদি কিছু দিতে পারি, এইটা হলো সার্থকতা। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা জাতিকে এমন ভাবে সাহায্য করেন যেই জাতিকে সারা দেশ মিলিয়া চাকরি কইরা উঠাইতে পারে না। পয়গম্বর যখন মদিনা শহরে গেলেন তো সাহাবায়ে কেরামের বেতন নাই, সরকারি মানুষ, সাহাবায়ে কেরাম বেতন নাই, চলবেন কেমনে? পয়গম্বর বলেছেন নিজের ফ্যামিলি চালাইবার জন্য হালকা কাজ করবা, সামান্য পরিমাণ ব্যবসা করার পরে যেই পরিমাণ লাভ হয় এটা দিয়ে ফ্যামিলি চালাইবা। এর বিপরীতে এই দেশ আমরা সকলে মিলে যদি উঠাইতে পারি তখন দেখবা কি পরিমাণ আল্লাহ তাআলা দান করেন। মাত্র 8 বছরের মাথায় সাহাবায়ে কেরাম দেশের জন্য কাজ করতেন, সবাই গরিব, সম্পদ কিছুই নাই, কিন্তু 8 বছরের পরে খায়বার এলাকা বিজয় করার পরে আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন একসাথে মদিনার সমস্ত সাহাবীকে আল্লাহ ধনী বানায় দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ বলেন। ধরেন বর্তমান আমেরিকা, সে আপনার পকেট থেকে টাকা নেওয়ার দরকার নাই, গবেষণা করতে করতে 200 বছর গবেষণা করলো, এখন এমন একটা অস্ত্র বানায় যেই অস্ত্র বিক্রি করলে আপনার বাংলাদেশের 1 বছরের বাজেটের সমান হয়ে যায়। কি চাকরি করলেন? এই জন্য গবেষণা করেন, চিন্তা করেন, ফিকির করেন, চাকরি বাকরি দূরে পালান। আল্লাহ 50 বছর পরে এমন দেওয়া দিবেন যে আপনি আমার মতো মানুষ 500 বছর চাকরি করার পরে এই পরিমাণ অর্জন করা সম্ভব না। তার বাস্তব উদাহরণ হলো বর্তমান ইউরোপ কান্ট্রির প্রায় প্রতিটা দেশ। আমরা যদি একটা বন্দুক কিনতে হয় ডলার দিয়া কিনতে হয়, আমার 1 বছরের বেতন একটা বন্দুকের দাম, তাহলে সচিব হইয়া লাভ হইল কি, ডিসি হইয়া লাভ হইল কি? এগুলি দরকার আছে দেশ চালাইবার জন্য। এরা চালাবে যারা
ধরেন ছাত্র যারা একবারে সর্বনিম্ন ফার্স্ট ক্লাসের নিচে যারা, এরা দেশ চালাবে, আর যারা উপরে আছে দেশ নিয়ে গবেষণা করবে, তখন সময় দেখবেন কেমনে উন্নত হয়। সুদের ওয়াজ দিছেন, ভালো কথা, সুদ হারাম, এটা আমি জানি, আপনিও জানেন। হালাল তরিকা কোনটা, এটা তো বাতিল করা লাগবে। আল্লাহ তাআলা বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। একটা মিস্টেক হয়ে গেছে, এই বিষয়টা একটু আগে জানাইলে ভালো আছে, এখন জানা হয়েছে, এই জন্য এলোমেলো কথা বললাম। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের